সো গাইস গুড মর্নিং এন্ড শুভ সকাল। চলে এসে দেখা নতুন 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 ব্লগে। হ্যাঁ নিশ্চয়ই তোমার টাইটেল টেলার থাম্বনেল দেখে বুঝে গেছো যে এই ব্লগটা কি নিয়ে। আজকে কিন্তু আমরা যাচ্ছি বাঁকের জন্য বাঁশ কাটতে। তোমরা ভালো করেই জানো এটা চলছে কিন্তু শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস কিন্তু সম্পূর্ণ কিন্তু বাবার জন্ম মাস। তো কিছু কিছু পাড়ার দাদা ঠিক করেছে এখান থেকে যাবে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর। আমার মাথায় আগুন জ্বালিয়ে এখন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে গেছে। আপনি কোনোদিন তারকেশ্বরে গেছেন? যদি না গিয়ে থাকেন যাবেন, বুঝবেন বাবা কি জিনিস। তার জন্য কিন্তু এখান থেকে আমাদের কাটা হবে বাঁশ ফাঁস কেটে করা হবে বাঁক। তো চলো সম্পূর্ণ কিন্তু বাঁক ফাঁক কিভাবে তৈরি হচ্ছে সব কিন্তু এই ব্লগের মধ্যে দেখাবে। হর হর মহাদেব। এরা সবাই কিন্তু বাবার ভক্ত। তো এরা যাচ্ছে, কোথায় গিয়ে যাচ্ছিস তোরা? কোথায় বার হচ্ছিস? তো পুরো বাবার জন্মদিনে বার হচ্ছে, 16 তারিখে এরা বার হচ্ছে। আমি যাবো না, সব দাদারা যাবে। তো এই জন্য সব যাচ্ছে বাঁশ কাটতে বাঁকের জন্য, বাঁক তৈরি করা হবে। তো সম্পূর্ণ কিন্তু কিভাবে বাঁক তৈরি হচ্ছে, কত টাকা খরচা হচ্ছে সব কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কিভাবে রাস্তায় যাচ্ছি আমরা, পুরো রাস্তা পুরো কাদায় কাদা। আর এই অবস্থায় যেতে হচ্ছে আমাদের জঙ্গলের মধ্যে। আর এইদিকে কিন্তু সম্পূর্ণ পুরো জঙ্গলের ভিতর থেকে আমরা যাচ্ছি কিন্তু সেই বাঁশ কাটতে মহাদেবের ভক্ত। এখানে এই একটা মহাদেবের ভক্ত, সামনে মহাদেবের পুরো ভক্ত, পিছনে মহাদেবের ভক্ত, মানে সামনে পিছনে সাইডে যেখানে দেখতে পাচ্ছ শুধু মহাদেবের ভক্ত। সত্যিকার কথা আজকে না ওয়েদারটা না সেরা ওয়েদার, ভিউটা দেখো সেই লাগছে। ওয়েদারটা ভালো কিন্তু মাঝে সাথে বৃষ্টি আসছে, তার জন্য পুরো 12টা বেরিয়ে যাচ্ছে। পুরো জঙ্গলের ভিতর থেকে কলা গাছ ভেঙে ভেঙে আমরা যাচ্ছি বাঁকের জন্য বাঁশ কাটতে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই বাঁশ বাগানে। আর পিছনে আছে গুরুদা আর সম্রাট, আর সামনে আছে কিন্তু ভীষ্মদা, রামদা আর কি কান্ডারিদা। আর এই সেই বাঁশ বাগান, জানি না কাদের বাঁশ বাগানে বাঁশ চুরি করতে এসছে। এই বিশ্বদা, হর হর মহাদেব, হর হর মহাদেব। এই গুরুদা, কাদের বাঁশ? বাপের। হর হর মহাদেব। আজকে কিন্তু মানে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, আর আজকে কিন্তু অনেকে তারকেশ্বর যাচ্ছে, অনেক ভিড় হবে কিন্তু। আর এই বাঁশ গাছে তো চলো সব। ও বাবা রে, জঙ্গল ভর্তি, জঙ্গলে চুরি করতে এসেছি বাঁশ। আর এখানে আছে কিন্তু রামু, আমি যার ফোন থেকে ভিডিও শুট করছি। হাই হাই, হর হর মহাদেব। কোন বাঁশটা কাটবে সেই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। এ কান্দারিয়া, দেখ কি রে মাছ খাবি, দেখা কি নিয়ে এসে রেছি। হর হর মহাদেব। কাঁচা মাছ ফেটে যাবে, ফাটবে না। এইগুলো ফেটে যাবে না। এইগুলো কত বড় বড় বাঁশ দেখো ভাই, এই বাঁশ বাগান। যারা আছে জীবনে অনেক বাঁশ খেয়েছে তাই আছে বাঁশ কাটতে এসছে। গজব বেজতি। চলো কান্দারিয়া এখন বাঁশ কাটবে। তো এই যে এই বাঁশটা কাটা হবে। তো বাঁশটা পুরো কিন্তু এখান থেকে এই পর্যন্ত পুরো সোজা আছে। আর এরা কিন্তু প্ল্যান করছে 8 ফুট নয় 9 ফুটে মার্ক করবে, তাই তো? 8 9 ফুটে মার্ক হবে। তো এই বাঁশটা পুরো সোজা আছে, এই বাঁশটা কাটা হবে। তো চলো হর হর মহাদেব বলে খুব লাগাও। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো বাঁশ, চলো আমাদের বাঁশ কাটার ডান। আর এইটা এই বাঁশ মানে এই বাঁশটাই হবে কিন্তু বাঁকের জন্য, এটা কিন্তু যাবে তারকেশ্বরে। আর ভাই তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। মানে আমাদের গ্রুপের মধ্যে এমন একটা ছেলে থাকে যাকে নিয়ে আসবো মানে একটা কাজের জন্য, সে কিন্তু কাজ করবে। দাঁড়াও এক মিনিট, গার্লফ্রেন্ড হয়ে কথা বলবে। তুই মুझे प्यार करते है क्या बोल? तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। नहीं, मैं तेरे से लास्ट बार पूछ रहा हूँ, तेरा मेरे से प्यार है या नहीं है? মানে একে নিয়ে এসে বাঁশ কাটতে, এ কিন্তু ব্যস্ত আছে এখন নিজের বাবুর সাথে কথা বলতে, তাই তো? অবশ্যই। আমরা এই সিঙ্গেল, আর একটা মিঙ্গেল, তাই তো? এর আমার মিঙ্গেল, আমরা সিঙ্গেল, আমি একমাত্র সিঙ্গেল। এখানে এ মিঙ্গেল, এ মিঙ্গেল। এখান থেকে এই ঘাট থেকে শুরু করে এই গেছে, এই গিয়ে এই মানে প্রায় 12-13 ফুটের বাঁক তৈরি হচ্ছে। কি করে নিয়ে যাবে কে জানে। চলো বাঁকটা মাপ মতন কেটে নিচ্ছে। 13 ফুটে কত বড় দেখছো? কজন নিয়ে যাবে এটাকে একসঙ্গে? কজন নিয়ে যাবে একসঙ্গে এত বড় বাঁকটাকে? একসাথে হালকা আছে না?
15 minutes later. আর জানি না ভাই সামনে যে ছেলেটা যাচ্ছে জঙ্গল থেকে কোথায় যে নিয়ে যাচ্ছে ভগবানই জানে। আর এখানে পুরো ফুল কাদা, স্লিপ খেয়ে পড়লেই হলো। আর সামনে কিন্তু জল বেঁধে আছে জমিতে, এইভাবে যেতে হবে। কোথায় যাচ্ছিস ভাই? আচ্ছা বুঝে গেছি, এতক্ষণ পর বুঝলাম ও পেয়ারা চুরি করতে নিয়ে এসছে কাদের গাছে। আর এই যে পেয়ারা গাছ, জানি না কাদের পেয়ারা গাছ, পেয়ারা কত বড় পেয়ারা পেয়েছে দেখো। হয় আমার কাছে পার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত বড় একটা ইউটিউবার হয়ে পেয়ারা চুরি করে খাচ্ছে। সত্যি বলতে না, এই চুরি করে খাওয়াটা মজাই আলাদা, তাই তো? বড় ইউটিউবার না, ছোটো ইউটিউবার, কিন্তু চুরি করে যে কোনো জিনিস, পেয়ারা হোক, আম হোক, কলা হোক, চুরি করে খাওয়া মজাটাই আলাদা। যারা গ্রাম বাংলায় আছে তারা ভালো করে বুঝবে। চলো, আমাদের কিন্তু বাঁশ কাঁধে উঠে গেছে, এবার কিন্তু আমরা যাবো বাড়ির দিকে। ওখানে গিয়ে কিন্তু এটা মানে কাটা হবে, তারপরে সাজানো হবে, আর অনেক কিছু কেনার বাকি আছে। তো কবে কিনতে যাবি তোরা? কবে কিনতে যাবি? তো সব কিছু কিনতে যাবে ওই বাঘটা সাজানোর জন্য। তো এখন বাড়ির দিকে আসো। A few moments later. তো চলো, এখানে কিন্তু বাঁশ চেলা করা হচ্ছে। ওই বরম দেখা গেছে ওটা। সো গাইস, আমাদের কিন্তু বাঘ তৈরি করা পার্ট 1 এখানে শেষ করছি। মানে এখন জাস্ট বাঁশ কেটে রেডি ফেডি করে রেখেছে। এবার কিন্তু সেই যেইগুলো দিয়ে বাঘ সাজানো হবে বা বাঘ তৈরি করা হবে সেইগুলো কিন্তু কিনতে যাওয়া হবে। সেটা কিন্তু পার্ট 2 ব্লগ আসছে, কিনতে যাওয়া হবে এবং বাঘটা সাজানো হবে, সেই নিয়ে পার্ট 2 আসছে। তো পার্ট 1 এখানে শেষ করছি। আর হ্যাঁ, এতদিন কেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসেনি, তোমরা কিন্তু আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে কেন এতদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি। সত্যি বলতে আমার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো ফাইনালি একটা ভিডিও দিলাম। তো পার্ট 2 তাড়াতাড়ি আসছে। আর এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। 1K সাবস্ক্রাইবের খুব কাছাকাছি, তো প্লিজ সাবস্ক্রাইব। তো টাটা।